ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ২৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও অন্তত ৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএস। শুক্রবার অভিযানের পর গত ১.৫ বছর উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০,৬০৯ জন এবং ১,১৫,০৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। ২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাথারি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্তি করতেই ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর চাপের বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজার যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএস। দ্বিতীয় দফার এই অভিযানে গত প্রায় ২ মাসে দিনে গাজায় নিহত হয়েছে ২,৬৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ৭,৩০৮ জন।